হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। আজকে কোর্সে দেখি 1.5 এই চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড টার্মে আছে। এর আগের ভিডিওতে আমরা 1.4-এর পুরো সবগুলো অঙ্কই কভার করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিঘাত। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার নাম হলো কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ মানে কি, যে এক্সের দুটো মান আসবে, এক্সের সর্বোচ্চ পাওয়ার যেহেতু 2, তাহলে এক্সের দুটো করে মান আসবে, দুটো বীজ, অ্যাকচুয়ালি দুটো বীজ নির্ণয় করা হয়। তো এই দুটো বীজ নির্ণয় করা অনেকগুলো পদ্ধতি আছে। আমরা মধ্যপদ বিশ্লেষণ করে মান নির্ণয় করতে বীজ নির্ণয় করতে শিখেছি। আমরা একটু আগে মানে এই আগের চ্যাপ্টারে ঠিক 1.4-এ শ্রীধর আচার্যের মাধ্যমে শিখলাম এরকমই পূর্ণবর্গ আকারে প্রকাশ করেও দুটো করে বীজ নির্ণয় করা যায়। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে বীজগুলো ঠিক কী ধরনের দেখতে হবে। বীজ তো দুটো হয় এটা আমরা জানি, কিন্তু বীজের চেহারাটা কেমন হবে সেইটা কিভাবে আইডেন্টিফাই করব, সেটা বুঝবো কীভাবে, সেইটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার। এখানে দেখো শ্রীধর আচার্যের সূত্র আমরা কি পড়েছিলাম, x = -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা শ্রীধর আচার্যের সূত্রে আমরা পড়েছিলাম। এখন এই যে এক্সের এখান থেকে দুটো মান আমরা নির্ণয় করছি, তো যে দুটো বীজ আসছে এই দুটো বীজের প্রকৃতি মানে দেখতে কেমন হবে এটা বোঝার জন্য আমাদের একটা নিরূপক বলা হয় বি স্কোয়ার মাইনাস 4ac। এই টার্মটাকে বলা হয় নিরূপক। এর উপরেই নির্ভর করবে যে এই এক্সের মান মানে দুটো বীজ কি ধরনের হবে সেটার এর উপরে নির্ভর করবে। কিভাবে, যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কোনোভাবে 0 চলে আসে, কোনো একটা সমীকরণ আমি এক্সাম্পল দিয়েও বোঝাবো। তো এক্স যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ তার এবিসি এর মান আমরা নির্ণয় করতে জানি। বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 চলে আসে, তাহলে এক্সের দুটো মান আসবে যেটা সব সময় সমান হবে, সমান হবে, বাস্তব এবং সমান হবে। কেন হবে, এখন দেখো বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়ে যায়, তাহলে এই যে এখানে যদি মানটা বসিয়ে দিই আমি -b প্লাস মাইনাস √ এই বি স্কোয়ার মাইনাস 4ac জায়গায় যদি 0 বসিয়ে দিই, তাহলে কি থাকবে পড়ে, এক্স এর মান কি থাকবে -b, আর এখানে প্লাস মাইনাস 0 মানে কি 0, প্লাস মাইনাস √0 মানে তো 0, আর নিচে থাকলো 2a, তাহলে কি পড়ে রইলো, উপরে থাকলো -b আর নিচে থাকলো 2a। একবার +0 দিয়ে হবে তখনও কি আসবে -b/2a, আর আরেকবার -b -0/2a থাকবে তখনও কি আসবে -b/2a। অর্থাৎ কি পেলাম, বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়ে যায়, তাহলে এক্স এর দুটো মান আসছে সেটা একই রকম। দেখো -b/a, এখানেও -b/2a, আর এখানেও এক্স এর মান কি আসলো -b/2a। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি, যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, বাস্তব হবে এবং সমান হবে দুটোই বীজ। এটা 1 নম্বর কন্ডিশন গেল, 1 নম্বর কন্ডিশন। এবার আরেকটা কন্ডিশন আছে সেটা বলছি। এবার নিরূপকের মান 0 হলে কি হলো, বাস্তব এবং সমান হলো। এবার যদি নিরূপকের মান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 থেকে যদি এবার বড় হয়, 0 থেকে যদি বড় মান চলে আসে, যে কোনো মান পজিটিভ ভ্যালু যদি আসে, পজিটিভ ভ্যালু যদি আসে, তাহলে এক্স এর দুটো মান আমরা বার করি। একটা হলো -b প্লাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a, মানে এক্স বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যা ইচ্ছা আসতে পারে, কিন্তু পজিটিভ যদি আসে তাহলে √এর মধ্যে থেকে কিছু একটা মান বেরোবে, সেটাও পজিটিভ হবে। আর -b প্লাস এটা যোগ করার পরে 2a দিয়ে ভাগ করব। আর একটা মান কি হয়, -b মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a। তো এক্স এর দুটো মান পাচ্ছি, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। এখন এই পার্টটার মান যদি 0 থেকে বড় হয়, তাহলে নিশ্চয়ই এই ভ্যালুটা মানে এক্স এর এই ভ্যালুটা আর এক্স এর এই ভ্যালুটা আলাদা আলাদা হবে। কারণ কি, এখানে প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যদি গ্রেটার দেন 0 হয়, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজগুলো কি হবে, বীজদ্বয় বাস্তব তো হবেই কিন্তু অসমান হবে। দুটো বীজ কখনো সমান হতে পারে না। যদি
বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্রেটার দেন 0 হয় তবে। এটা হলো 2 নম্বর কন্ডিশন। এক্সাম্পল দিয়ে আমি করব, উদাহরণ দিয়ে বোঝাবো যে কেন বাস্তব এবং অসমান লিখলাম, এর আগেরটায় কেন বাস্তব এবং সমান লিখলাম। প্রত্যেকটারই উদাহরণ আছে, ওগুলো করে অ্যাপ্লাই করে দেখাবো যে হ্যাঁ সমান আসছে, কোনোটাতে অসমান আসছে সেটা দেখাবো। আর একটা কন্ডিশন বলে দিই, এবার 3 নম্বর কন্ডিশন, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা 0 থেকে ছোট হয়ে যায়, মানে ঋণাত্মক হয়ে যায়। 0 থেকে ছোট হয় মানে কি ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভ ভ্যালু যদি হয়ে যায়, যদি নেগেটিভ হয়ে যায় তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা এখানে যদি নেগেটিভ ভ্যালু আসে, মনে করো -5 আসলো, তো -5টা রুট ওভারের মধ্যে চলে আসবে। তো রুট ওভারের মধ্যে যখন নেগেটিভ ভ্যালু ঋণাত্মক ভ্যালু চলে আসবে, তখন আমরা এর কোনো মানই নির্ণয় করতে পারবো না। সব সময় রুট ওভারের মধ্যে পজিটিভ মান রেখে তারপরে বর্গমূল করা হয়। যদি নেগেটিভ মান চলে আসে তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো না। ওই জন্য এক্সের কোনো মানই মানে এক্সের কোনো মান আমরা নির্ণয় করতে যেহেতু পারবো না, তাহলে এই ধরনের সমীকরণ যেখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই নিরূপকের মান 0 থেকে ছোট, সেই সমীকরণের সিদ্ধান্ত হবে যে কোনো বীজ নেই। ওই সমীকরণে কোনো বীজই নির্ণয় করা যাবে না, কোনো বীজ নেই। তিনটে কন্ডিশন হয়ে গেল। এবার এই 3টে কন্ডিশনের উপরে আমরা অঙ্ক করব। এবার এই চ্যাপ্টারে আরও একটা থিওরি আছে, সেটা একটু বলে দিই। এখানে দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণ, আমি সমীকরণ লিখলাম সাধারণ ইকুয়েশন কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে দুটো বীজ থাকবে। তো আমি ধরে নিলাম যে দুটি বীজ হলো আলফা এবং বিটা। আমি ধরে নিলাম আলফা এবং বিটা। তো এখানে এক্স এর দুটো মান পাই আমরা দ্বিঘাত শ্রীধরাচার্য সূত্র অনুযায়ী। তো এক্স এর যেহেতু দুটো মান পাচ্ছি, তো দুটো বীজ নির্ণয় করছি। আমি একটা বীজ ধরে নিলাম আলফা, তাহলে আলফা যখন বার করব তখন আমরা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a লিখবো একবার। এবার আরেকটা বীজ, অপর বীজটা কি হয়, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। আলফা এবং বিটা দুটি আলাদা আলাদা বীজ। আমি ধরে নিলাম যে এই আলফা সমান প্লাস, মানে মাইনাস বি প্লাস একবার করলাম রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আরেকবার বিটা সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখন থিওরি হলো যে দুটি বীজের সমষ্টি, যদি বার করতে বলা হয় তাহলে কি হবে, আলফা প্লাস বিটা। আর আলফা প্লাস বিটা যখন বার করতে বলবে, তো আলফার মান কি মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a আর প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তো এটাকে ভগ্নাংশের যোগ যেভাবে করতে হয় সেটা করে নেব। 2a হলো লসাগু, এখানে কি থাকবে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে প্লাস এখানে মাইনাস, তো এটার সঙ্গে গুণ করে দেবো। তো মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, তো 2a থাকলো। এবার দেখো এখানে প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এখানে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আছে। তাহলে এই পুরো টার্মটা এই টার্মের সঙ্গে কেটে গেল। এখানে কি থাকলো মাইনাস বি, তো মাইনাস বি মানে কি মাইনাস 2b, আর নিচে থাকলো 2a। তো এখানে 2 আর 2 যদি কেটে যায়, এটা কিসের মান পেলাম আমরা, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কি পড়ে থাকলো মাইনাস b/a। তাহলে এখানে দেখো যে আমরা দ্বিঘাত সমীকরণের এখানে সাধারণ ইকুয়েশন লিখেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা কি এক্স স্কোয়ারের সহগ হলো এ, এক্স এর সহগ হলো বি, আর ধ্রুবক পদ যেটা সেটার সহগ হলো সি। তাহলে এখানে দেখো মাইনাস b/a, এখানে মাইনাস বিটা পাবো কোথায়, যে কোনো দ্বিঘাত সমীকরণ। আমি একটু মুছে দিচ্ছি ওপরটা। এটা বুঝে গেছো নিশ্চয়ই যে যোগফল করে মাইনাস b/a কীভাবে আসলো, দুটো বীজের সমষ্টি সমান, এটা সূত্র, এটা থিওরি। এই থিওরি দিয়ে অঙ্ক হবে অনেকগুলো। তার আমি এখন যদি ধরে নিই যে কোনো একটা সমীকরণ
মনে করো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 সমান 0 আছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণে এ সমান কী হবে, এক্স স্কোয়ারের সহগ মানে 1, আর বি সমান কী হবে -1, সি সমান -12। এখান থেকে আমরা বার করতে জানি এগুলো। এবার যদি বলে দেয় যে এই সমীকরণের বীজদ্বয়ের মানে দুটি বীজের সমষ্টি নির্ণয় করো, তো সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জেনে গেছি আলফা প্লাস বিটা সমান কি -b/a। তো মাইনাস, এবার বি এর মানটা কি, বি এর মান বসিয়ে দেবো -1, আর এ এর মান হলো 1, তাহলে -1 প্লাস দিয়ে 1, তাহলে +1। এইভাবে আমরা মানগুলো বার করবো। আরও অনেকগুলো উদাহরণ আছে, করে দেখাবো। তো এখন এটা কি শিখলাম, দুটো বীজের সমষ্টি সমান হবে -b/a, আর -bটা কি, -b হলো মানে মাইনাস তো থাকবেই, বি হলো এক্স এর সহগ, এক্স এর সঙ্গে যা গুণ থাকবে সেটা হলো বি, আর এটা কি এক্স স্কোয়ারের সহগ হলো এ। তাহলে এই সমীকরণ যেমনই থাক, সমীকরণ দেখে আমরা এইখানে মানগুলো বসিয়ে দুটো বীজের সমষ্টি বার করতে পারবো। এবার আরেকটা থিওরি আছে, সেটা হলো যে দুটি বীজের গুণফল কি হবে। তাহলে দুটা বীজের গুণফল, এখানে আলফা সমান কি বার করেছিলাম, -b প্লাস √b² - 4ac/2a ছিল, আর বিটা ছিল -b মাইনাস b² - 4ac/2a। এবার দুটি বীজের গুণফল যদি বার করতে বলা হয়, তাহলে কি হবে, আলফা ইন্টু বিটা, দুটি বীজের গুণফল করছি। এবার আলফা ইন্টু বিটা মানে কি -b প্লাস b² - 4ac/2a ইন্টু -b মাইনাস b² - 4ac/2a। তো এবার গুণ করে দেবো দুটোকেই। এখানে দেখো কি পাবো, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি পুরোটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মানে -b² মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √b² - 4ac তার হোল স্কোয়ার, আর নিচে কি 2a, আর 2a করলে 4a²। তাহলে এখানে কি পেলাম, -b এর উপরে স্কোয়ার আছে মানে কি b² মাইনাস এর উপরে হোল স্কোয়ার আছে √এর উপরে হোল স্কোয়ার, তাহলে √টাও বাদ, স্কোয়ারটাও উঠে গেল, তাহলে কি পড়ে রইল -b² আর প্লাস 4ac, আর নিচে থাকলো 4a²। এখানে b² কেটে বাদ হয়ে গেল, উপরে থাকলো 4ac আর নিচে থাকলো 4a², 4 কেটে গেল, a² এর সঙ্গে এ কাটলে একটা এ পড়ে থাকবে। তাহলে আমরা কি পেলাম, আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা সমান কি পেলাম, c/a। এখানে c থাকলো আর নিচে থাকলো এ। তাহলে এটা একটা সূত্র। এই থিওরিটা মনে রাখবা কি, দুটি বীজের গুণফল, যে কোনো দ্বিঘাত সমীকরণ বলে দেবে, জিজ্ঞেস যদি করে দুটি বীজের গুণফল কি হবে, দুটো বীজ আমরা জানি এরকম হয় দ্বিঘাত সমীকরণে। তো দুটো বীজের গুণফল করার পরে যে ফর্মুলাটা আসলো সেটা হচ্ছে c/a। সিটা কি, এই দ্বিঘাত সমীকরণের সি হলো ধ্রুবক পদের মানে কনস্ট্যান্ট পদের যে সহগটা সেটা হচ্ছে সি, আর এ তো জানোই x² সহগ। তাহলে c/a একবার ডাইরেক্ট বসিয়ে দিয়েই আমরা দুটো বীজের গুণফল, এই পর্যন্ত হলো এই চ্যাপ্টারের থিওরাম। এবার আমরা উদাহরণের অঙ্কগুলো করব, কোষে দেখে অঙ্কগুলো সলভ করব। তোমরা পেন পেপার নিয়ে আমার সঙ্গে শুরু করো। তাহলে দেখো প্রয়োগ নম্বর 31, 24 নম্বর পেজে দেখো, প্রয়োগ নম্বর 31-এ যে উদাহরণগুলো আছে বীজদ্বয়ের প্রকৃতি বার করতে বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে 3x² প্লাস x মাইনাস 1 সমান যদি 0 হয়, এখানে a এর মান কত 3, b এর মান হলো 1, c এর মান হলো -1। এখানে দেখো বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। আমরা কি বলেছিলাম যে b² - 4ac এটাকে বলা হয় নিরূপক। তো এর মানটা কি হবে সেটার উপর ডিপেন্ড করবে যে বীজগুলো দেখতে কেমন হবে। b² মানে কি 1² মাইনাস 4 ইন্টু a ইন্টু c, তাহলে 1 প্লাস 3 4 12, এটা কি আসলো, 0 থেকে বড় ভ্যালু আসলো না। তো b² - 4ac এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় মানে ধনাত্মক হয়, তাহলে বীজদ্বয় কেমন হয় বলেছিলাম, বাস্তব হবে এবং অসমান হবে। তাহলে এটার অ্যান্সার হবে যে বীজদ্বয়
বাস্তব ও অসমান। বুঝে গেল নিশ্চয়ই? খুব সহজে এখান থেকে আমরা বার করে বলতে পারবো যে বীজগুলো কেমন দেখতে হবে। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বর বলছে যে 4x² - 4x + 1 = 0। এখানে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? a সমান কি 4, b সমান হলো -4, c সমান 1। তাহলে নিরূপক হলো b² - 4ac। এর মান নির্ণয় করব আমরা। তো এর মান b এর জায়গায় কি বসাবো? -4² -4 × a × c, 16 - 16 সমান 0। দেখো b² - 4ac এর মানটা 0 চলে এসছে। তো যদি 0 আসে তাহলে কি বলেছিলাম? যদি 0 আসে তাহলে আনসার হবে বাস্তব এবং সমান। বীজদ্বয় হবে বাস্তব ও সমান, সমান বীজ হবে। এবার তুমি এটাকে মিডল ফ্যাক্টর করে দেখে নাও যে বীজটা কি আসছে। আমি একবার চেক করে দেখাচ্ছি। এমনি মনে করো এটাকে মিডল ফ্যাক্টর করতে চাইছি আমি। তো 4x² - 2x - 2x + 1 = 0। মধ্যপর্যায়ে বিশ্লেষণ করলাম, এখানে 2x কমন নিলাম, তাহলে 2x - 1 মাইনাস কমন নিলাম, 2x - 1 = 0। তাহলে 2x - 1 কমন নিলাম, 2x - 1 পড়ে থাকবে সমান 0। তাহলে হয় 2x - 1 = 0 দিয়ে 2x = 1 দিয়ে x সমান কি 1/2। আর একটা হয় কি 2x - 1 = 0, তাহলে 2x = 1, তাহলে x সমান 1/2। দেখো দুটো বীজ নির্ণয় হলো, দুটো বীজই কি বাস্তব সংখ্যা আর দুটোই সমান 1/2 1/2। এই জন্যই আমরা b² - 4ac থেকে যে অ্যান্সারটা বুঝলাম সেটা হলো বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। এটাই করে দেখালাম আমি এখানে। তোমরা যে কোনোটাই চেক করতে পারো। এবার 3 নম্বরে আছে x² + x + 1 সমান 0। এখানে a হলো 1, b হলো 1, c হলো 1। তাহলে b² - 4ac এর মান নির্ণয় করছি। দেখো 1² - 4 × 1 a × a মানে a × c। তাহলে এখানে কি আসলো 1 - 4 সমান -3। এটা কি 0 থেকে ছোট? -3 নেগেটিভ ভ্যালু চলে আসছে। আর যদি নেগেটিভ আসে তাহলে আনসার কি হয়? কোনো বীজ নেই। এই সমীকরণটির কোনো বীজ খুঁজে পাওয়া যাবে না। সেই জন্যই b² - 4ac এর মানটা 0 থেকে ছোট এসছে। তারপরেরটা দেখো, তারপর বলছে 2x² + x - 2। এখানে আমরা b² - 4ac এর মান বার করবো। a সমান 2, b সমান 1, c সমান -2। b² - 4ac, তাহলে 1² - 4 × a × c, 1 প্লাস 4 দিয়ে 8, 8 দিয়ে 16। তাহলে কি হলো? গ্রেটার দেন 0। b² - 4ac এর মানটা গ্রেটার দেন 0 চলে এসছে। আর গ্রেটার দেন 0 আসলে অ্যান্সার কি হয়? বাস্তব ও অসমান। বাস্তব এবং অসমান দুটো বীজের মান পেয়ে গেলাম আমরা। মানে দুটো বীজ দেখতে কেমন হবে সেটা বুঝে গেলাম। এরপরে দেখো প্রয়োগ নাম্বার 32। কে এর মান কত হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তো বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি? বাস্তব এবং সমান হওয়ার শর্ত হলো b² - 4ac সমান। যদি 0 হয়ে যায় তাহলেই হবে বাস্তব এবং সমান। তো দ্বিঘাত সমীকরণটি কি বলেছে? 9x² + 3kx + 4 সমান 0 বলে দিয়েছে। তো এখান থেকে আমরা a এর মান কি পাবো? 9, b এর মান পাবো 3k, c সমান 4। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো। তো b² এর মান মানে 3k এর হোল স্কোয়ার -4 × a × c সমান 0। তো 9k² -4 4 9 36, 36কে 4 দিয়ে গুণ, 4 6 24,
3 4 12 আর দিয়ে 14, এটা সমান 0। তাহলে 9k স্কোয়ার সমান 144। তাহলে k স্কোয়ার সমান 144/9, অর্থাৎ k সমান, এখানে 3 দিয়ে যদি কেটে, k সমান √144/9, তাহলে k সমান কি হবে 12/3 সমান 4। তাহলে k এর মান কি আসলো এখানে 4। এটাকে এখানে কাটাকাটি করতে পারতাম, যদি 9 দিয়ে কাটি তাহলে 9 × 9 আর 6 × 9 = 54, 9 ষোলো 144 হতো, আর √ওভার করার পরে 4 আসতো, একই ব্যাপার। আচ্ছা, এরপরটা দেখো, এরপর বলেছে 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস কে। এখানে a সমান হলো 2, b সমান -10, c সমান k। এখানেও বলেছে কি বাস্তব এবং সমান, তো বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি b স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এবার b এর মান কি আছে -10 হোল স্কোয়ার -4 ইন্টু a ইন্টু c সমান 0। এখানে 100 -8k সমান 0। তাহলে 8k সমান হলো 100। তাহলে k সমান 100/8, যদি 4 দিয়ে কাটি 4 দিয়ে 8 আর 4 25 100। তাহলে k এর মান কত হবে 25/2। এটা হলো k এর মান। যদি k এর মান 25/2 হয়, তাহলে এই যে সমীকরণটি দেওয়া আছে, সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। আচ্ছা, এবার দেখো প্রয়োগ নম্বর 34। প্রয়োগ নম্বর 34 কি বলছে যে x প্রমাণ করি যে x স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2 ইন্টু ac প্লাস bd ইন্টু এক্স প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার সমান 0 এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। এটা প্রমাণ করতে বলছে। তো কোনো বাস্তব বীজ যদি না থাকে, তার কন্ডিশন কি বলেছিলাম যে b স্কোয়ার মাইনাস 4ac সমান, এটা সমান না, যদি 0 থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ ভ্যালু যদি প্রমাণ করতে পারি, তাহলে কি করতে পারবো, বলতেই পারবো যে এই সমীকরণটির কোনো বীজ নেই। তাহলে আমরা লিখবো সমীকরণটা কি আছে দেখি। এটা আছে 34 নম্বর প্রয়োগ, x স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2 ইন্টু ac প্লাস bd ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। এটা উদাহরণে করে দেওয়া আছে, তা আমি করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এক্স স্কোয়ার, তার সঙ্গে কী গুণ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কোনটা এটা, আর এখানে যে এক্সের সহগ কোনটা 2 ইন্টু এসি প্লাস বিডি, আর সি এর জায়গায় কী আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ বি সি এর মানটা বার করে নেব। এ এর মান কী আছে এখানে এ, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কী আছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে শর্ত কী ছিল যে বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দেন 0 হতে হবে, এটাই তো শর্ত। তো আমরা বি এর মানটা বসিয়ে দেবো। বি এর মান কী আসছে দেখো, বি এর মান হচ্ছে 2 ইন্টু এসি প্লাস বিডি, তাহলে এটার হোল স্কোয়ার, আর মাইনাস 4 ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি মানে হলো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা হোল স্কোয়ার আছে, তাহলে 2 এর স্কোয়ার হলো 4, আর এ সি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এটা গুণ করতে হবে, তো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আর এটাকে যদি গুণ করি, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস
বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এই 4 দিয়ে সব কটাকে গুণ করে দেবো, তাহলে 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 8 এ বি সি ডি আর প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। এখানে কি পড়ে থাকছে দেখো, এখানে 4 এ স্কোয়ার সি স্কোয়ার ছিল, এখানে 4 বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে 4 এ স্কোয়ার সি স্কোয়ার 4 এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, 4 বি স্কোয়ার ডি স্কোয়ার 4 বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল। কি পড়ে রইল মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস 8 এ বি সি ডি। তাহলে কি পড়ে রইল দেখো মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ারকে আমরা 4 এ ডি এর হোল স্কোয়ার করে দিলাম, না 2 এ ডি এর হোল স্কোয়ার মাইনাস 2 বি সি তার হোল স্কোয়ার আর এটাকে লিখে দিলাম 2 ইন্টু 2 এ ডি আর 2 বি সি। তো সব কটা থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই, সব কটা থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে 2 এ ডি এর হোল স্কোয়ার আর এটাকে আগে লিখছি এই পদটাকে মাইনাস 2 ইন্টু 2 এ ডি ইন্টু 2 বি সি, তারপরে এই মাইনাস পদটা ছিল যেটা সেটা প্লাস হয়ে যাবে, যে প্লাস 2 বি সি এর হোল স্কোয়ার। এখানে দেখো এই যে তিনটে পদ এসছে এটা কি রকম দেখতে মনে হচ্ছে না, 2 এ ডি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ এটাকে যদি এ স্কোয়ার ধরি এটাকে, তো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি এর জায়গায় কি আছে 2 বি সি, এর জায়গায় কি আছে 2 এ ডি, তাহলে এটা হলো মাইনাস 2 এ বি, এটা বি স্কোয়ার এটা এ স্কোয়ার, এটা সূত্র কিসের এ স্কোয়ার মাইনাস 2 এ প্লাস বি স্কোয়ার সমান হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার। একটু মুছে দিয়ে উপরে লিখছি, এটা হলো সামনে মাইনাস তো আছেই, এটা কিসের সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ অর্থাৎ 2 এ ডি মাইনাস বি মানে কি আছে 2 বি সি তার হোল স্কোয়ার। তো এখান থেকে যখন 4টা বাইরে মানে 2 কমন নিব, তো 2 কমন নিয়ে যদি আমি বন্ধনের বাইরে বার করে নিয়ে আসি তাহলে এটা 4 হয়ে যাবে, অর্থাৎ মাইনাস যাই হোক এটা আর করার দরকার নেই। এখানে যেহেতু এটা স্কোয়ার পার্ট আছে 2 এ ডি মাইনাস 2 বি সি স্কোয়ার, এই 2 এ ডি মাইনাস 2 বি সি এর মান যাই আসুক না কেন, প্লাস আসুক মাইনাস আসুক যাই আসুক না কেন, যেহেতু উপরে স্কোয়ার আছে মানে এই পার্টটার মানটা ধনাত্মক আসবে, প্লাস আসবে এইটুকু পার্টের মান, আর এখানে ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করার পরে এটা ঋণাত্মক ভ্যালু চলে আসবে, এই পুরো টার্মটার মানটা ঋণাত্মক ভ্যালু চলে আসবে, অর্থাৎ 0 থেকে ছোট হয়ে যাবে। তাহলে কি প্রমাণ হলো যে এই সমীকরণটির কোনো বীজ নেই, এই সমীকরণটির কোনো বীজ নেই। এই সমীকরণটির কোনো বীজ নেই, এটা প্রমাণ হয়ে গেল। এর পরেরটা দেখবো এবার, এরপরে দেখো 35 নম্বর প্রয়োগ। 35 নম্বরটা দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান হলে প্রমাণ করো যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার।
তাহলে এটা বাস্তব এবং সমান বলেই দিয়েছে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কী হবে? 0 হবে। সমীকরণটা লিখছি আগে, 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0। এই সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান বলে দিয়েছে, আর বাস্তব এবং সমান হওয়ার শর্ত আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান 0 হতে হবে। এখান থেকে এ এর মান কী হবে? এক্স স্কোয়ারের সহগ কী আছে? 1 প্লাস এম স্কোয়ার, এক্সের সহগ কী আছে? 2mc, আর সি এর জায়গায় কী আছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে মানগুলো যদি বসাই, বি এর মান হলো 2mc তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর জায়গায় আছে 1 প্লাস এম স্কোয়ার, সি এর জায়গায় আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হোল স্কোয়ার করলে কী হবে? 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4, এটা গুণ করতে হবে, তাহলে গুণ করে কী হবে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার, 4m স্কোয়ার সি স্কোয়ার, 4 দিয়ে সব কটাকে গুণ, তাহলে কী হবে? মাইনাস 4c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস 4m স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস 4 দিয়ে সব কটাকে গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে প্লাস 4m স্কোয়ার সি স্কোয়ার আছে, আর এখানে আছে মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার। এটা কেটে দিলাম, কি পড়ে রইল? মাইনাস 4c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার আর প্লাস 4m স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। প্রমাণ করতে বলেছে যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 প্লাস, তাহলে এখানে দেখো আমি এই পার্টটাকে একদিকে রাখবো আর এই দুটো পার্টকে একদিকে রাখছি, তাহলে প্লাসগুলোকে একদিকে রাখছি আমি। এখান থেকে 4 কমন নিলাম আর এখানে এ স্কোয়ার কমন নিলাম, 4a স্কোয়ার কমন নিলে কি থাকবে? 1 প্লাস এটা আর এটা থেকে, এই দুটো থেকে 4a স্কোয়ার কমন নিলাম 1, আর এখানে থাকবে শুধু কি? এম স্কোয়ার। 4a স্কোয়ার কমন নিলাম 1 প্লাস এম স্কোয়ার হলো, আর এখানকার যে মাইনাস 4c স্কোয়ার ছিল ওটা ডান দিকে পাঠিয়ে দিলাম, দিয়ে প্লাস 4c স্কোয়ার হয়ে গেল। তাহলে এই 4 আর এই 4 কেটে গেল, দিয়ে প্রমাণ করে দেওয়া যায় যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এবার দেখো প্রয়োগ নম্বর 36। আমরা দুটো থিওরি অলরেডি বলে দিয়েছি। কি কি থিওরি? যে বীজদ্বয়ের সমষ্টি সমান কি হয়? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। আরেকটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ। এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি কীভাবে হয়। এখন এইটার অ্যাপ্লিকেশন করব। 36 নম্বর প্রয়োগে দেখো বলে দিয়েছে এই সমীকরণগুলির বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল নির্ণয় করে। 1 নম্বর সমীকরণ হচ্ছে 6x স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 2 সমান 0। তাহলে এখানে দেখো সমষ্টি বার করতে বলছে, তো আলফা প্লাস বিটা। আগে এ সমান কী হবে বলো? এ সমান 6, বি সমান -1, সি সমান কি -2। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান আমরা জানি মাইনাস বি বাই এ। মাইনাস বি এর মান হলো -1, এর মান হলো 6, তাহলে এখানে 6 অর্থাৎ প্লাস 1/6। এটা কিসের সমষ্টি? বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি অ্যান্সার বেরিয়ে গেল। এবার বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান কি জানি? সি বাই এ। সি এর মান হলো -2, এর মান হলো 6, তাহলে -2/6, এখানে 2কে 6 দিয়ে কেটে দিলে -1/3। আলফা ইন্টু বিটা সমান আমরা পেয়ে গেলাম -1/3। অ্যান্সার হয়ে গেল দুটো, যে বীজদ্বয়ের সমষ্টি হলো 1/6 আর বীজদ্বয়ের গুণফল হলো -1/3। আরেকটা সমীকরণ আছে দেখো, 4x স্কোয়ার মাইনাস 9x সমান আছে
100, তাহলে এই 100টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, -100 সমান 0 হয়ে গেল, আর a সমান হলো 4, b সমান হলো -9, c সমান হলো -100। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ অর্থাৎ -9/4 অর্থাৎ 9/4, আর আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, মানে সি এর মান হলো -100 আর এ হলো 4, কেটে দিলাম দিয়ে -25 অ্যান্সার। দুটোই সমীকরণ থেকে আমরা বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল বার করে দেখালাম। এর পরের অঙ্কটায় দেখো কি আছে, 37 নম্বর। 37 নম্বর বলছে এই একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটির বীজদ্বয় একটা বীজ অপর বীজটার অনন্যক হবে। অনন্যক মানে কি জানো? অনন্যক মানে হলো ঠিক উল্টোটা। যদি একটা বীজ আলফা হয়, অপর বীজটাকে 1/α ধরতে হবে। তাহলে আমরা ধরে নেব যে ধরি দুটি বীজ, এটা হলো 37 নম্বর। যেহেতু অনন্যক বলেই দিয়েছে, তাহলে আমরা এই সমীকরণ, যেটা সমীকরণটা লিখে দিচ্ছি এখানে, 5x² প্লাস 13x প্লাস কে সমান 0। এই সমীকরণের বীজদ্বয় আমি ধরে নিলাম আলফা আর 1/α। একটা হলো আলফা আর 1/α। তাহলে আমাকে বলো যে বীজদ্বয়ের গুণফলের সূত্র আমরা জানি তো, বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা। তো বিটার জায়গায় এখানে কি আছে? 1/α। তাহলে আলফা ইন্টু 1/α সমান হবে সি বাই এ। সি মানে কি? 5 না কে, সি মানে এখানে কে আছে আর এ এর জায়গায় 5 আছে। তাহলে কি হলো? আলফা আর আলফা কেটে গেল, দিয়ে 1 থাকলো। 1 সমান কে বাই 5, কোনাকুনি গুণ করলে কে সমান আসবে 5। বার করতে বলেছিল কে এর মান নির্ণয় করো, কে এর মান চলে এসেছে আমাদের কাছে 5। এখন দেখো তারপরে 38 নম্বর, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যার একটা বীজ হলো 1/3, তাহলে অপর বীজটা কি হবে? সমীকরণটা আগে খাতায় বোর্ডে লিখছি। সমীকরণটি দেওয়া আছে 3x² মাইনাস 10x প্লাস 3 সমান 0। এখানে a এর মান হলো 3, b এর মান হলো -10, c এর মান হলো 3। তো এখানে একটা বীজ বলেই দিয়েছে যে 1/3 হবে, আর আমরা দুটি বীজের যোগফল কি জানি? আলফা প্লাস বিটা সমান কি জানি? -b/a। তো আলফা প্লাস বিটা এখানে -b/a, -b/a, -b এর মান কত? -10, এর মান হলো কত? 3। তাহলে কি আসলো? আলফা প্লাস বিটা এখানে আসলো 10/3। তো আলফা বিটার মধ্যে যে কোনো একটা বীজ তো বলে দিয়েছে, একটা বীজ যদি 1/3 হয়, তো আমি ধরে নিলাম যে আলফার মানটা বার করবো আর বিটার মানটা দেওয়া আছে 1/3। আমি ধরে নিলাম যে এই বিটা সমান 1/3 বলে দিয়েছে। একটা বীজ যেহেতু বলেছে, তাহলে বিটা সমান 1/3 বলে দিয়েছে। অতএব এখান থেকে আলফা সমান কি হবে? 10/3 - 3, এখান থেকে 3 লসাগু, 10 - 1 সমান 9/3, কেটে দিলাম দিয়ে 3 চলে আসলো। তাহলে আলফা সমান কি আসলো? 3। যদি একটা বীজ 1/3 হয়, তাহলে অপর বীজটি হবে 3। এবার দেখো প্রয়োগ নম্বর 39, এটা খুব ভালো অঙ্ক আছে। প্রয়োগ নম্বর 39, এখানে বলেছে যে যদি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণটির বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখায় যে, এটা প্রমাণ করতে বলেছে। তা আমরা সমীকরণটা আগে লিখছি খাতায়। এটা হচ্ছে 39 নম্বর, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ax² প্লাস bx প্লাস c সমান 0। তো আমি ধরে নিলাম যে এই সমীকরণটার, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। ধরি 1 নম্বর সমীকরণটির দুটি বীজ, আমরা বীজের অনুপাতটা শুধু জানা আছে, প্রশ্নে বীজের অনুপাত দেওয়া আছে 1:r। তো আমরা এখান থেকে এই বীজগুলো ধরে নিতে পারি যে ধরলাম 1 নংয়ের বীজদ্বয় হলো, একটা হলো আলফা আর একটা হলো আলফা আর। যেহেতু
অনুপাত বলে দিয়েছে 1:r, তাহলে একটা আমি যদি আলফা ধরি অপরটা কী হবে, আর ইন্টু আলফা হবে বা আলফা ইন্টু আর হবে। এবার বীজদ্বয়ের সমষ্টির সূত্র আমরা জানি, বীজদ্বয়ের গুণফলের সূত্রও আমরা জানি। তো বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস আলফা আর সমান কি হয়, মাইনাস বি বাই এ। এখান থেকে যদি আলফাটা কমন নিয়ে নেওয়া হয় তাহলে 1 প্লাস আর পড়ে থাকবে সমান মাইনাস বি বাই এ। দেখো প্রমাণ যেখানে করতে বলেছে সেখানে আছে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার। প্রমাণে দেখো আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার আছে উপরে, তা আমরা 1 প্লাস আর বা আর প্লাস ওয়ান পেয়ে গেছি, এটাকে যদি হোল স্কোয়ার করতে চাই তাহলে বোথ সাইডে হোল স্কোয়ার করে দেবো। বোথ সাইডে হোল স্কোয়ার করলে এটা আলফা স্কোয়ার হয়ে যাবে আর এটা 1 প্লাস আর এর হোল স্কোয়ার, তাহলে এটাও স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের কাছে একটা সমীকরণ বার করে রাখলাম, এটা 2 নম্বর নাম দিয়ে দিলাম। এখন আমি আলফা ইন্টু বিটা যদি করি, দুটো বীজের এটা হলো সমষ্টি। এবার যদি গুণফলটা বার করি, আলফা ইন্টু আলফা আর, দুটি বীজ, এই দুটি বীজের গুণফল আলফা ইন্টু আলফা আর, এটার মান হবে কত, সি বাই এ। তাহলে এখান থেকে আমি কি পেলাম, যে আলফা স্কোয়ার ইন্টু আর সমান হলো সি বাই এ। এটা আমি 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার ডান দিকে বাকি অংশটা করছি। এখন আমি 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করে দেব। 2 নম্বর ভাগ 3 নম্বর সমীকরণ কি কি পাবো, আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার, আর এখানে 3 নম্বরে কি আছে দেখো, আলফা স্কোয়ার ইন্টু আর। ঠিক উল্টো দিকে এখানে আছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে আছে সি বাই এ। তো এখান থেকে আলফা স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকবে, 1 প্লাস আর এর হোল স্কোয়ার, আর নিচে থাকলো আর। এখানে দেখো এ আর এ স্কোয়ার কেটে দিলে একটা এ পড়ে থাকবে। তাহলে কি থাকলো, বি স্কোয়ার বাই এসি। বি স্কোয়ার বাই এসি, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল 39 নম্বর উদাহরণে, প্রয়োগ নম্বর 39। এটা লিখে নাও বা দেখে নাও, তোমরা বুঝে নাও, বইয়ে করে দেওয়া আছে যদিও। এরপরে দেখো 40 নম্বর একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে বীজ দুটি হলো আলফা ইন্টু বিটা। তাহলে আলফা স্কোয়ার না আলফা কিউ প্লাস বিটা কিউ এবং 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মানটা পি এবং কিউ এর আকারে প্রকাশ করতে বলেছে। 40 নম্বর উদাহরণ, সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0। এখান থেকে আলফা বিটা দুটো হচ্ছে সমীকরণটার বীজ। তা আমরা আলফা প্লাস বিটা এর মানটা কি পাবো, এখন মাইনাস বি বাই এ সূত্র অনুযায়ী হয় মাইনাস বি বাই এ। তো মাইনাস দিলাম, আর বি এর জায়গায় আছে কি, পি আছে, আর এ এর জায়গায় আছে 1, তাহলে এটা কি আসলো, মাইনাস পি। আর আলফা ইন্টু বিটা সমান সি বাই এ হয়, সি এর জায়গায় আছে কিউ আর এ এর জায়গায় আছে 1, তাহলে এটা কি আসলো, কিউ আসলো শুধু। এখন বার করতে বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব। তো অতএব আলফা কিউব প্লাস বিটা কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো যে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। তো এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস বিটা এর মান আমি জানি মাইনাস পি হোল স্কোয়ার 3 ইন্টু আলফা বিটার মান জানা আছে কিউ, আবার আলফা প্লাস বিটার মান হলো মাইনাস পি। তাহলে কি পাবো, পি স্কোয়ার মাইনাস আর মাইনাসে গুণ করে প্লাস 3 পি কিউ। এটা হয়ে গেল অ্যান্সার কোনটার, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান হয়ে গেল এটা। এখানে এটা সূত্রটা হোল কিউব হবে, একটু ভুল হয়েছে, এটা চেঞ্জ করে দাও। এটা যেহেতু সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি প্লাস মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এটা হলো সূত্র। তো এখানে মাইনাস পি এর ওপরে হোল কিউব বসবে আর মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি, মানে আলফা বিটার মান হলো কিউ আর আলফা প্লাস বিটার মান হলো মাইনাস 3
মাইনাস পি, তো মাইনাস পি এর উপরে হোল কিউব থাকা মানে কি মাইনাস পি কিউব, আর এটা হলো প্লাস 3p কিউব। তাহলে এখান থেকে অ্যান্সার হবে 3p কিউব মাইনাস 3p কিউব, 3p কিউব মাইনাস পি কিউব। এটা একটা অ্যান্সার হলো। আরও একটা অ্যান্সার বার করতে বলেছে, সেটা হলো 1/α প্লাস 1/β। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে আলফা বিটা, এখানে বিটা প্লাস আলফা, আর বিটা প্লাস আলফার মান জানা আছে মাইনাস পি, আলফা বিটার মান জানা আছে কিউ। তাহলে অ্যান্সার কি হলো মাইনাস পি বাই কিউ। এটা হলো 40 নম্বরের সমাধান। তাহলে উদাহরণগুলো মোটামুটি সবগুলো আমরা কভার করলাম। এরপরে কোষে দেখিতে যেগুলো অঙ্ক আছে সেগুলো এই উদাহরণের মতো সেম পদ্ধতিতেই সবগুলো করা যাবে। তোমরা নিজেরা যদি ট্রাই করো, এখন আমি চাইবো তোমরা কোষে দেখি 1.5-এর 1 এবং 2-এর দাগের যে অঙ্কগুলো আছে সবকটাই তোমরা নিজেরা ট্রাই করো, অবশ্যই পারবা। এখন পর্যন্ত যা যা করে দেওয়া হয়েছে ওগুলো দেখে বা ওই নিয়মে সবগুলো অঙ্ক 1 আর 2-এর দাগে যা যা আছে সবগুলোই তোমরা নিজেরা করতে পারবা। এরপরে আমি যখন নেক্সট ভিডিও নিয়ে আসবো, আজ পর্যন্ত আজকের ভিডিওতে হচ্ছে উদাহরণগুলো শেষ করলাম। এরপর নেক্সট ভিডিওতে আমরা কোষে দেখি 1.5-এ যতগুলো অঙ্ক আছে সবগুলোই সলভ করব, কিন্তু তোমরা আগে থেকেই সলভ করে রাখো আমার সঙ্গে, তখন মিলিয়ে নেবে আনসারগুলো। বা যদি কোনোটা বুঝতে না পারো কমেন্ট করবা। আজকে এই পর্যন্তই ভিডিওটি থাকলো। কালকে আবার বা এরপরে যখন খুব শীঘ্রই আমি দেখা করব তোমার সঙ্গে এই নেক্সট ভিডিওর মাধ্যমে। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, এই অঙ্ক ক্লাসের মতো অন্যান্য ক্লাসগুলো রেগুলার ফলো করো।